আন্তর্জাতিক যোগ দিবস এবং বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের পূর্ণচন্দ্রপুর চাঁদমণি শিক্ষা ভবনের মাঠে শুরু হলো ব্যতিক্রমী উদ্যোগ সংস্কৃতির সৈনিক। বন্ধু মহল যোগাসন এবং যোগ নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যোগ ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন হাজারেরও বেশি ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। 5 বছরের শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা যোগাসনের নানা কৌশল প্রদর্শন করেন। পাশাপাশি নৃত্য, সঙ্গীত, সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানের পরিবেশ এবং সুস্থ জীবনযাত্রার বার্তা তুলে ধরা হয়। এছাড়াও সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মুক্তি স্টল বিশেষভাবে সকলের নজর কাড়ে। অনুষ্ঠানের শেষে উপস্থিত প্রত্যেকের হাতে ফলজ গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। এই উদ্যোগের মূল উদ্যোক্তা বন্ধুমহল যোগাসন এবং যোগ নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা স্বরূপ বিশ্বাস। শৈশবে বৃত্তিহীন হয়ে মায়ের সংগ্রামে বড় হওয়া এই যুবক যোগচর্চা, সংস্কৃতি এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করেছেন। তার পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন ভীম হালদার এবং পবিত্র কুমার মাইতি। যোগ, সংস্কৃতি এবং পরিবেশ রক্ষার এই সম্মিলিত উদ্যোগ ইতিমধ্যেই সুন্দরবনের মানুষের মধ্যে ব্যাপকভাবেই সাড়া ফেলেছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। যোগ সোসাইটি এবং আমাদের যে সংগঠন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যোগ ওয়েলফেয়ার স্পোর্টস অ্যাসোসিয়েশনের শাখা সংগঠন আজকের এই জায়গায় এই আয়োজনের দায়িত্বে রয়েছেন। আমাদের সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আমরা এই যে স্বাস্থ্য ভাবনায় যে একটা সময় দেখেছি যে 20-25 বছর আগে হার্ট, কিডনি, লিভার এইগুলো অসুস্থ হতো না, তখন কিন্তু মানুষ শরীরচর্চার দিকে বেশি ঝুঁকছিল। কিন্তু এখন সময়ের কালে এসে আধুনিক সভ্যতার বিকাশে জীবনশৈলীটাকে পাল্টে ফেলেছে, রোগের হার বানিয়েছে, আর সেই রোগকে নির্মূল করার পথ হচ্ছে যোগ। তাই আমরা আজকের দিনে এই বার্তা দিতে চাই, আর নয় রোগের ঘর বানাও এবং যোগের ঘর। তাই এখানে স্বরূপ বিশ্বাস আমাদের সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তাই স্বরূপের হাত ধরে আজকের একটা উৎসব আকারে আমরা এটাকে তুলে ধরতে চেয়েছি। আমরা ছেলে মেয়েদেরকে টিফিন এবং গাছ প্রত্যেকের হাতে তুলে দিয়েছি, যে শুধু আমরা গাছ মানে মানব বৃক্ষটাও, যাতে মানব যদি বৃক্ষ লাগায় সেটা মানবের হাতে তৈরি মানব বৃক্ষ তৈরি হোক, সেখানে ফল দিক, ফুল দিক এবং গাছের যে উপকারিতা, ঋতু অনুযায়ী যে রোগ হয় সেই রোগগুলোকে নির্মূল করার জন্যে সচেতনতা বার্তার মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা সর্বাঙ্গীন সুন্দরের পথে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনার পরিচয়? আমার নাম রঞ্জিত বালা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যোগ ওয়েলফেয়ার স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক হিসাবে আছি। আজকের আমি আমাদের প্রতিষ্ঠান বিএমসি যোগাসন ও যোগনৃত্য প্রশিক্ষণ কেন্দ্র আজকের আমি গড়ে তুলেছি। আমার দাদাভাই আর আমি হাত ধরে, ভীম হালদার মহাশয় রয়েছেন। কিন্তু আমি শিখছি আজ থেকে। আমার বাবা যখন মারা যায়, আমি প্রচণ্ড অসুস্থের পর থেকে আমি আজকে মিনিমাম 15 বছর আগে থেকে আমি যোগাসন শিখতাম। তো যোগাসন শিখতে কিন্তু আমার গুরুদেব একজন রয়েছেন, তিনি হচ্ছে শঙ্কর ময়রা মহাশয় রয়েছেন। ওনার কাছে আমি অনেক ট্রেনিং নিয়েছি, কিন্তু উনি আমাকে ফ্রি কস্ট আমাকে যোগাসন শিখিয়েছে। আমার ফ্যামিলিতে আমার মা আমাকে মানুষ করছে, তাই উনি দেখে আমাকে তার জন্য আমাকে ফ্রি কস্ট আমাকে যোগব্যায়াম শিখিয়েছে। আজ সে মানুষটাকে আজকে আমি পেলাম না আমার এত কিন্তু একটা প্রোগ্রামের জন্য, তাই সে মানুষটাকে আমি আমার পক্ষ থেকে আমাকে এতটা বড় করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই করে ধন্যবাদ জানাবো সেই মানুষটা। আজ আমি পেলাম না সেই মানুষটাকে। তাই আরও একটি সবথেকে বিষয়, আমি ছোট থেকে ব্যায়াম শিখছি, যোগাসন শিখছি। আজকের আন্তর্জাতিক যোগা দিবস কেটেছে 21 তারিখ, প্রায় 2-3 দিন 4-5-6 দিন কেটে গেল। আজকের আবার আপনারা পালন করছেন, এটা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি এলাকায়, আমাদের এই গ্রামীণ এলাকায় যোগার ভাবনাটা সবার কাছে পর্যাপ্ত পরিমাণে নেই, এবং যেহেতু আমাদের স্বরূপবাবু একটা সংগঠন চালান এবং ওনার প্রচেষ্টায় ওই সংগঠন উদ্বুদ্ধ হয়েছে এবং এলাকার বিভিন্ন ছাত্রছাত্রী তার সঙ্গে তার আঙিনায় এসছে, তারা শিখছে এবং সেটা ব্যাপকভাবে যাতে ছড়িয়ে পড়ে এই দিনটা পালন করা হচ্ছে। তাছাড়া আমাদেরকে যোগা শেখানোর সময় আমাদের গুরুজি বলেছেন যে যোগার প্রত্যেক দিন আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে যোগাটাকে আনতেই হবে।
তা আমরা যদি 15-20 মিনিট করে যোগা অভ্যাস করি প্রত্যেক দিন, অসুবিধে কোথায়? আর যোগার যদি আজকেরও আমি যদি পালন করি তাতেও আমার অসুবিধে কি? আমি কালকের আবার পালন করি। যোগা দিবসে চারাও দেওয়া হলো, কি বলবেন? যারা এটা একটা মানবিক দিক, তাছাড়া বিশ্ব উষ্ণায়ন আমাদের কাছে একটা বড় ফ্যাক্টর, সেটা প্রতিরোধ করা এবং গাছের মধ্যে আমাদের মানে আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা সেটা কিন্তু অনেকটা নমনীয় হয়। গাছ একটা রোপণ করুক, শিশুরা বাড়িতে যাক, তারা গাছটা রোপণ করুক এবং সেই গাছ বড় হবে। সেই গাছটা যে ধীরে ধীরে বড় হলো, সেটা যদি বড়রা তাকে সেইটা শেখায় যে গাছটাকে এইভাবে পরিচর্যা করা, এইভাবে বড় হওয়া, এইভাবে নমনীয়ভাবে বড় হওয়া, মাথা নত হয়ে মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া, এই লেনদেনের বিষয়গুলো তাদের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়ুক এবং তারা সেইভাবে মানুষ হোক। আপনার নাম? আমার নাম সাহেব মণ্ডল, কোথায়? বর্তমান রামগঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক। তো আমরা 21শে জুন এবং 5ই জুন পরিবেশ দিবস ওটা করে উঠতে পারিনি, বহু জায়গায় হয়েছে। আমরা 5ই জুন এবং 21শে একদম আমরা এটা এবারে বিরাম নেব। পরিবেশ দিবস এবং 5ই জুন পরিবেশ দিবস এবং 21শে জুন যোগা দিবস, এটা আমরা আজকের দুটো মিলে করলাম। পরিবেশ দিবসটার উপর আমরা খুব জোর দিয়েছিলাম, সেজন্য গাছ সেজন্য, এবং সেই পরিবেশ দিবসের উপর অনেক থিম করলাম, যা মানুষকে বোঝানো গাছ আমাদের কি প্রয়োজন। তা শুধু নয়, আমাদের 8টা স্টল করা হয়েছিল, যে স্টলের মাধ্যম থেকে ন্যাচারাল শুরু করে পঞ্চতুলসী বহু রকমের পর্যায়গুলো আমাদের ছিল, এখনও সেখানে স্টল আছে। এবং যেটা হচ্ছে যদি অক্সিজেনের জন্য মুক্তি